إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কাটিয়ে বিপর্যস্ত যখন বাংলাদেশ, ঠিক সেই সময় এক সুস্নিগ্ধ সকালে রোজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে আমরা যারা হাজির হতে পেরেছি, আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং যারা বিচারক মণ্ডলী আছেন, আমার সামনে যারা উপবিষ্ট আছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী কথাশিল্পীরা, সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি কথা বলতে চাই উদ্ভিদ বিজ্ঞান ও কোরআন সম্পর্কে। আসলে উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে তারা উদ্ভিদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ, নিরীক্ষণ, গবেষণা এগুলি নিয়ে কাজ করে থাকে। তো এই উদ্ভিদ বিজ্ঞান এটা আসলে উদ্ভিদের যে প্রাণ আছে বা উদ্ভিদের যে অনুভূতি আছে, এটা মানুষ একসময় জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হজ্জের 18 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমার ওয়ান নুজুমু ওয়াল জিবাল ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা এখানে অনেকগুলি বিষয় বলেছেন, তার মধ্যে মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু। ওয়া শাজার, আল্লাহ বলছেন তারা কি দেখে না যে এই পৃথিবীতে অনেক কিছু আল্লাহকে সিজদা করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গাছ আল্লাহকে সিজদা করে। এটা এক সময় মানুষ ভাবতো এটা কি করে সম্ভব, গাছের কি অনুভূতি আছে কিংবা গাছের কি প্রাণ আছে, যারা অনুভূতিশীল বা কথা বলবে বা সিজদা করবে, এটা কিভাবে সম্ভব? এটা বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু 1901 সালে তিনি এটা প্রমাণ করে দেখিয়েছেন স্কোনোগ্রাফ যন্ত্রের মাধ্যমে যে গাছের প্রাণ আছে। এবং শুধু তাই নয়, এই গাছের যে প্রাণ আছে এটা প্রমাণ করতে গিয়ে তিনি পরবর্তীতে আরও একটা যন্ত্র আবিষ্কার করেন যেটার নাম হচ্ছে ক্রিস্কোগ্রাফ। এটা দিয়ে তিনি এটাও প্রমাণ করেন যে গাছের শুধু অনুভূতি, কেমন অনুভূতি, শীত, গ্রীষ্ম, বর্ষা, আলো, তাপ, এগুলি সব কিছু কিভাবে সে তাকে মোটিভেট করছে এটা সে বুঝতে পারে। কেউ যদি তাকে ডাকে, সে আবেদনে সাড়া দেওয়ার মতো যোগ্যতা এই গাছের আছে। শুধু এখানেই শেষ নয়, সম্প্রতি timesofisrael.com-এর বরাত দিয়ে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেটা আসলে করেছে ইসরায়েলের তেল আবিবের বিখ্যাত একটি সায়েন্স জার্নাল, যেটা নাম হচ্ছে সেল। তারা প্রমাণ করেছে যে গাছ যে নিজেরা কথোপকথন করতে পারে, নিজেরা ভাব আদান প্রদান করতে পারে, এটা তারা প্রমাণ করে দেখিয়েছে। এবং এই গাছরা কিভাবে কথা বলে, কিছু শব্দ করে, সিগন্যাল তারা তৈরি করে, যেটা তারা একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারে। কিছু শব্দ ছবি তুললে যেমন ক্লিক শব্দ হয়, এই শব্দ করে। কিছু গাছ আছে পপকর্ন ভাজলে ওই পপকর্ন ফেটে গেলে যেমন শব্দ হয় সেরকম শব্দ করে। বিভিন্ন ধরনের শব্দ করে তারা বিভিন্ন ধরনের ভাব আদান প্রদান গাছেরা নিজেদের মধ্যে করে থাকে। এবারে আসুন আমরা দেখি হোয়াটস দ্য স্টেটমেন্ট অফ কোরআন অ্যাবাউট দিস টপিক। এই ব্যাপারে কোরআন কি বলে? কোরআন সেম কথাটাই বলেছে, যে বিজ্ঞান যেটা প্রমাণ করেছে 1901 সালে কিংবা আরও পরে সাম্প্রতিক গবেষণায় যেটা দেখা গেছে, অথচ কোরআন সেটা 1500 বছর আগে বলেছে যে গাছ আল্লাহকে সিজদা করে, গাছের প্রাণ আছে বলেই গাছ আল্লাহকে সিজদা করে, গাছের অনুভূতি আছে বলেই গাছ আল্লাহকে সিজদা করে। এবং হাদিস থেকে, বুখারী শরীফে একটা হাদিস আমরা দেখতে পারি, যেই খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়তেন, রাসূলের যখন একটা নতুন মিম্বার বানানো হলো, তখন রাসূলের বিরহে কিন্তু সেই খেজুরের গাছটা কাঁদতেন। তো এই গাছের যে অনুভূতি আছে, তো এই বিষয়টা আর একটা অস্ট্রেলিয়ান জার্নাল অফ অ্যাপ্লাইড সায়েন্সেস 1959 সালে একটা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছে গাছেরা আগুন উৎপন্ন করতে পারে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, যে আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন জমিনে যারা আগুন সৃষ্টি করে। তো এই যে বিষয়গুলো, গাছের অনুভূতি আছে, তারা আবেদনে সাড়া দিতে পারে, তারা নিজেরা ভাব আদান করতে পারে। এই যে উদ্ভিদ বিজ্ঞান, যেটা বর্তমান টেকনোলজি আমাদেরকে, বর্তমান সায়েন্স আমাদেরকে রিসেন্ট জানিয়েছে, সেটা আমাদেরকে কোরআন জানিয়েছে প্রায় 1450 বছর আগে। সুবহানাল্লাহ। আসলে এগুলো যদি আমরা পড়ি, গবেষণা করি,
আমরা আসলে বিষয়গুলি বুঝতে পারবো যে না, আসলেই কোরআন একটি বিজ্ঞানময় কিতাব এবং কোরআনে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় বর্ণনা করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আল্লাহ তাআলা কোনো কিছুর আলোচনা এখানে বাদ দেননি। এজন্য আসুন আমরা কোরআন অনুযায়ী জীবন গড়ি। আর এই ধরনের একটা প্ল্যাটফর্ম যে রোজ একাডেমি করে দিয়েছে, রাসূল বলেছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কথার মধ্যে জাদু আছে। সেই কথার জাদুতে আমরা যারা এখানে এসেছি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।